17 অক্টোবর জাতীয় জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে। আজকে 11 নভেম্বর, প্রায় 1 মাস হয়ে গিয়েছে। এই জুলাই সনদ বাস্তবায়নের আইনগত কোন প্রক্রিয়া শুরু হয়নি, যা জাতির জন্য কলঙ্কজনক এবং দুঃখজনক। আমরা বলতে চাই, জুলাই সনদকে যদি কেউ সাধারণ বিষয় মনে করে, তাহলে ইতিহাসে তাদেরকে চড়া মূল্য দিতে হবে। জুলাই জাতীয় সনদ হচ্ছে ফ্যাসিবাদ বিরোধী, বৈষম্য বিরোধী জাতির এক ঐতিহাসিক ম্যাগনা কার্টা। জুলাই জাতীয় সনদ হচ্ছে এ জাতির আগামী দিনের ভবিষ্যৎ। জুলাই জাতীয় সনদ হচ্ছে আগামী জাতীয় নির্বাচনের দিক নির্দেশনা। সুতরাং আমরা এই সমাবেশ মনে করি, আগামী জাতীয় নির্বাচনের আগে অবশ্যই জাতীয় জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে এবং তার ভিত্তিতে জাতীয় নির্বাচনের আয়োজন করতে হবে। যদি তা না হয়, তাহলে জুলাই অভ্যুত্থান যেভাবে রাজপথে হয়েছে, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ফয়সালা রাজপথে হবে ইনশাআল্লাহ। আমি আশা করব এই সরকার শুভ বুদ্ধি উদয় পরিচয় দিবেন। যদি তা করতে ব্যর্থ হয়, তাহলে এই আন্দোলনরত 8 দল যেভাবে জুলাই অভ্যুত্থানের রাজপথে ছিল, জুলাই জাতীয় সনদের জন্য যেভাবে ঐক্যবদ্ধ ছিল, ঠিক একইভাবে ঐক্যবদ্ধভাবে বৈষম্যের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে, দেশের স্বার্থে, ইসলামের স্বার্থে আগামী নির্বাচনে সকল প্রকার চাঁদাবাজ দখলবাদের বিরুদ্ধে চূড়ান্ত আন্দোলন করে তুলবে। আমরা দীর্ঘদিন পর্যন্ত আমাদের দাবি আদায়ের জন্য আমরা সংগ্রাম করছি, আলোচনা করছি, বিভিন্নভাবে আমরা চেষ্টা করছি, কিন্তু আমাদের সেই দাবিগুলো পূরণ হচ্ছে না। এদেশের ছাত্র জনতা, এদেশের সাধারণ মানুষ জীবন যে জন্ম দিয়েছিল, সেটা পূরণ হচ্ছে না। আমাদের দাবি একটাই, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ অবিলম্বে দিতে হবে এবং জাতীয় নির্বাচনের পূর্বে